হ্যালো বন্ধুরা, একজন ইন্ডিভিজুয়াল বা পার্সনের ফিনান্সিয়াল ইয়ার 2021-22-এর ইনকাম যদি 9 লাখ টাকা পর্যন্ত থাকে তাহলেও কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। সেটা কিভাবে সম্ভব, চলুন আজকের ভিডিওতে সেটা দেখে নিই। মিস্টার আর মুখার্জি ফিনান্সিয়াল ইয়ার 2021-22 মানে অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 একজন স্যালারি পার্সন মিস্টার আর মুখার্জি স্যালারি ইনকাম আমি ধরে নিচ্ছি তার 8,40,000 টাকা বছরে, মানে ফিনান্সিয়াল ইয়ার 21-22-এ তার 8,40,000 টাকা দাঁড়াচ্ছে তার স্যালারি ইনকাম। সে হাউস রেন্ট অ্যালাউন্সও পায় স্যালারির মধ্যে, এবং সে বাড়ি ভাড়া থাকে বা ফ্ল্যাটে ভাড়া থাকে। ধরে নিচ্ছি সে বাড়ি বা ফ্ল্যাটে যে কোনো একটা জায়গায় ভাড়া থাকে। সেই জন্য 10(13) ডিডাকশনটা সে অ্যাভেল করতে পারবে। তাই আমি ধরে নিলাম মিনিমাম 75,000 টাকা সে সেকশন 10(13) এ ডিডাকশনটা পাচ্ছে। এই চারে যে সেকশন 10(13) এ কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমার চ্যানেলে আলাদাভাবে ভিডিও করা আছে, সেটা দেখে নিলে আপনারা সকলেই করতে পারবেন। তাহলে আমি 75,000 টাকা আমি ডিডাকশন পেয়ে যাব স্যালারি থেকে এই চারে সাবসেকশন 10(13) এতে। তাহলে 8,40,000 থেকে 75,000 টাকা মাইনাস করলে হচ্ছে 7,65,000 টাকা। আর একজন স্যালারি পার্সন, সেই জন্য প্রভিশন ট্যাক্স কাটা হচ্ছে। আমি ধরে নিলাম প্রভিশন ট্যাক্স 200 টাকা করে প্রত্যেক মাসে কাটা হচ্ছে, তার 12 মাসে 2,400 টাকা। সেই 2,400 টাকা মাইনাস হলো। তাহলে 7,65,000 থেকে 2,400 টাকা মাইনাস করলে হচ্ছে 7,62,600 টাকা। আর আমরা জানি স্যালারি পার্সনের স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে ফিনান্সিয়াল ইয়ার 2021-22-এ। স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে ম্যাক্সিমাম 50,000 টাকা। তাহলে আমি 50,000 টাকা ডিডাকশনটাও নিলাম। তাহলে 7,62,600 থেকে 50,000 টাকা মাইনাস করলে 7,12,600 টাকা দাঁড়াচ্ছে তার স্যালারি ইনকাম, মানে যার উপর ট্যাক্স হবে স্যালারির উপর। তাহলে আমার স্যালারি ইনকাম 8,80,000 টাকা। আর সেকশন 10(13) এতে আমরা 75,000 মাইনাস করলাম, আর প্রভিশন ট্যাক্স মাইনাস করলাম যেহেতু কাটা হচ্ছে সেইটা, আর স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা। এই সমস্ত মাইনাস করার পর দাঁড়াচ্ছে 7,12,600 টাকা। এটা হচ্ছে স্যালারি ইনকাম থেকে, ইনকাম ফ্রম স্যালারি। আমি ধরে নিচ্ছি মিস্টার আর মুখার্জি ইনকাম ফ্রম আদার সোর্সেস আছে। তাহলে সেভিং ব্যাংক ইন্টারেস্ট প্রত্যেকেই পায়। তাই ধরে নিলাম ফিনান্সিয়াল ইয়ার 21-22-এ 25,000 সেভিং ব্যাংক ইন্টারেস্ট পেয়েছে। আর ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট আছে, মানে ওনার ফিক্সড ডিপোজিট আছে, সেখান থেকে ইন্টারেস্ট পায়, সেটা হলো 35,000 টাকা। তাহলে এই দুটোকে যোগ করলে ইনকাম ফ্রম আদার সোর্সেস হচ্ছে, সেটা হচ্ছে 60,000 টাকা। তাহলে আমার এই 7,12,600 প্লাস 60,000 হলে 7,62,600 টাকা হচ্ছে। আর আট 8,40,000 টাকা আর এই দুটোকে যোগ করলে 9 লাখ হচ্ছে। আমি বলছিলাম যে 9 লাখ টাকা ইনকাম হলেও কোনো ট্যাক্স দিতে হবে না, সেই জন্য আমি এটাকে ক্যালকুলেট করে দেখলাম 9 লাখ টাকা তার ইনকাম আছে, গ্রস ইনকাম, মানে টোটাল ইনকামটা। তাই 7,72,600 টাকা দাঁড়াচ্ছে তার ইনকাম সমস্ত ডিডাকশন করার পর। তারপর হচ্ছে 7,72,600 পরেও আমরা কতগুলো ডিডাকশন পাবো, যেটা চ্যাপ্টার 6 এর ডিডাকশন। আমি 86 ডিডাকশন আমরা জানি ম্যাক্সিমাম আমরা 1.5 লাখ টাকা পর্যন্ত পাবো ফিনান্সিয়াল ইয়ার 21-22-এ। তাহলে 86 হচ্ছে পিপিএফ, এলআইসি, পিএফ থেকে আমরা ডিডাকশন গুলো পাবো। হ্যাঁ, যদি আমি ধরে রাখলাম ফিনান্সিয়াল ইয়ার 21-22-এ সে এলআইসি, পিপিএফ, পিএফ এ 1.5 লাখ টাকা পর্যন্ত ডিডাকশন নিচ্ছে, মানে ইনভেস্টমেন্ট করে রেখেছে, সেখানে ডিডাকশনটা পাচ্ছে 1.5 লাখ টাকা। তাহলে 86
যেটা আমরা ধরে নিচ্ছি এলআইসি দিয়ে পিপিএতে ইনভেস্টমেন্ট করে রেখেছে, সেটা 1.5 লাখ টাকা বা 1.5 লাখ টাকার উপরে করে রেখেছে আমি ধরলাম ফিনান্সিয়াল ইয়ার 21-22-এ, তাই জন্য আমি 1.5 লাখ টাকার ডিডাকশনটা নিলাম। আর ন্যাশনাল পেনশন স্কিমে যদি ইনভেস্টমেন্ট করি, সেক্ষেত্রে 80CCD সাবসেকশন 1B তে 50,000 টাকা ডিডাকশন পায়। আমি ধরে রাখলাম উনি 50,000 টাকা ন্যাশনাল পেনশন স্কিমে মানে ইনভেস্টমেন্ট করে রেখেছে ফিনান্সিয়াল ইয়ার 21-22-এ, 50,000 টাকা ইনভেস্টমেন্ট করেছে, সেজন্য 50,000 ডিডাকশনটা নিলাম। তাহলে তাহলে 80C-তে আমার 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পেলাম, আর 80CCD সাবসেকশন 1B-তে 50,000 টাকা পর্যন্ত ছাড় পেলাম। মানে এই দুটো ছাড় নিয়ে নিলাম। 80D যেটা মেডিক্লেম আছে, সেখানে আমরা ডিডাকশন পাই যদি মেডিক্লেমে ইনভেস্টমেন্ট করে থাকি। আমি ধরে নিলাম যার আমি কম্পিটিশনটা করছি তার এজ 60 বছরের নিচে, সে মেডিক্লেমে ইনভেস্টমেন্ট করে রেখেছে 30,000 টাকা, কিন্তু ম্যাক্সিমাম আমি 25,000 টাকা পর্যন্ত ছাড় পাবো। তাহলে আমি তার ক্ষেত্রে 25,000 টাকা নিলাম। আর তার বাবা মা ক্ষেত্রে ধরে নিলাম তার বয়স 60 বছর উপরে দুজনে, তার ক্ষেত্রে সে 60,000 টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছে, মানে 60,000 টাকা ইনভেস্ট করেছে মেডিক্লেমে, তাহলে সে ম্যাক্সিমাম 50,000 টাকা ছাড় পেতে পারে তার বাবা মার ক্ষেত্রে। তাহলে 25 প্লাস 50 টোটাল 75,000 টাকা সে 80D তে ছাড় পাবে, সেইভাবে ধরে নিলাম। আর 80TTA যেটা হচ্ছে সেভিং ব্যাংক ইন্টারেস্ট, ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারে। যদি সেভিং ব্যাংক ইন্টারেস্ট 5,000 টাকা থাকতো তাহলে 5,000 টাকা পর্যন্ত পাবে, কিন্তু ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত ছাড় পাবে। তাহলে সেভিং ব্যাংক ইন্টারেস্ট আমি 25,000 টাকা, তাই আমি 25,000 টাকা ছাড় পাবো না, ম্যাক্সিমাম 10,000 টাকায় ছাড় পাবো। তাহলে এই চারটে ডিডাকশন নেওয়ার পর 80C, 80CCD, 1B and 80D, 80 and 80TTA এইগুলোকে সবগুলো যোগ করার পর হচ্ছে 2,85,000 টাকা। সেটা চ্যাপ্টার 6A তে ডিডাকশন আছে। তাহলে 7,72,600 থেকে 2,85,000 টাকা মাইনাস করলে 4,87,600 টাকা, যে নেট ট্যাক্সেবল ইনকাম, যার উপর ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমার 4,27,600 টাকা নেট ট্যাক্সেবল ইনকাম বেরিয়ে গেল। তারপরে চলুন এখন দেখে নিই যে ইনকাম ট্যাক্সটা কত হচ্ছে। সেই ইনকাম ট্যাক্স আপ টু 2.5 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স রেট হচ্ছে 0, মানে ট্যাক্স অ্যামাউন্টও 0 হচ্ছে। 2,50,001 থেকে 5 লাখ টাকা পর্যন্ত এই স্ল্যাবে 5% ট্যাক্স দিতে হবে। কিন্তু আমার এই স্ল্যাবেই ইনকাম আছে, ট্যাক্সেবল ইনকামটা 4,27,600, 4,27,600 মাইনাস 2.5 লাখ, 2.5 লাখ টাকার উপর কোনো ট্যাক্স দিতে হবে না, সেজন্য 2.5 লাখ টাকা মাইনাস করলাম। তাহলে 2,37,600 টাকা হচ্ছে এই স্ল্যাবে ইনকাম, তার উপর 5% করলে হচ্ছে 11,880 টাকা। তাহলে ইনকাম ট্যাক্স হচ্ছে 11,880 টাকা। কিন্তু এক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম আপ টু 5 লাখ যদি থাকে, তাহলে রিবেট আন্ডার সেকশন 87A তে ছাড় পেয়ে যাবে পুরো ইনকাম ট্যাক্সটাই। কিন্তু ট্যাক্সেবল ইনকাম 5 লাখ টাকার উপরে হলে চলবে না। আমার ইনকাম হচ্ছে 4,27,600 টাকা, 5 লাখ টাকার নিচে আছে, সেই জন্য আমার যে ইনকাম ট্যাক্সটা হচ্ছে সেটা পুরোটাই ছাড় পেয়ে যাবো 87A তে। তাহলে 11,880 টাকা আমি ছাড় পেয়ে গেলাম, মানে রিবেট পেয়ে গেলাম 87A তে। তাহলে আমার এখন ইনকাম ট্যাক্স দেখাচ্ছে 0, তাই হেলথ অ্যান্ড এডুকেশন শেষ হচ্ছে 0, তাই টোটাল ইনকাম ট্যাক্স 0 হচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা দেখে নিলাম যে যদি ইনকাম 9 লাখ টাকা পর্যন্ত থাকে ফিনান্সিয়াল ইয়ার 21-22-এ, মানে অ্যাসেসমেন্ট ইয়ার 22-23-এ, সেক্ষেত্রেও ইনকাম ট্যাক্স কোনো দিতে হবে না, মানে ইনকাম ট্যাক্স 0। আশা করি প্রত্যেকের কাছে ভিডিওটা থেকে বুঝতে পেরেছেন প্রত্যেকেই যে কিভাবে
ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করবেন ফিনান্সিয়াল ইয়ার 21-22-এ। ধন্যবাদ।